নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন পর আবার একটি নতুন ব্লগে সবাইকে জানাই কেকেরুষা ব্লগে অনেক অনেক স্বাগতম। আজকে শুরু করতে চলেছি গণেশ পুজোর প্যান্ডেল হপিং করতে যাচ্ছি। তো কটা করব সেটা বলতে পারছি না, তো আশা রাখছি একটা দুটোই করে চলে আসবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। 8টা বেজে বাজতে যায় প্রায়। তো আমাদের এখানে একটা ব্যাংককের একটা টেম্পল মানে এরকম টাইপের একটা কিছু হয়েছে শোনা গেছে কানে, এখনো ওই জায়গায় পৌঁছাতে পারিনি। তো আমি দেখবো এবং সঙ্গে তোমাদেরও দেখাবো যেখানেই যাই না কেন। তো চলো আজকে এখান থেকেই শুরু করলাম ব্লগটা, সাথে থাকো আর দেখতে থাকো। জানেন রেডি হয়ে কখন থেকে বসে আছি, অনেকক্ষণ হয়ে গেছে। যেখানে রেডি কমপ্লিট কিন্তু বৃষ্টি এসে হাজির, ঠিক আছে, যার জন্য এতক্ষণ বাড়িতেই বসেছিলাম। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, বৃষ্টিটা কমতেই আকাশ পরিষ্কার। কি বলেছিলাম তো, আমিও দেখবো এবং আপনাদেরও দেখাবো, তাই চলে এলাম গণেশ পুজোর ফার্স্ট প্যান্ডেল যেটা হপিং করতে এলাম। আর আজকে মনে হচ্ছে এটা করেই বাড়ি ফিরতে হবে, আর রাস্তায় যেতে যেতে যেটুকু পরে দর্শন করে করে চলে যাব, কেননা বৃষ্টির জন্য অনেকটা দেরি হয়ে গেছে। এটা করে বাবু বায়না ধরেছে যে খেতে যাব বাইরে। বাইরে খেতে যাবো বলে প্রথমে বলেছিল রেস্টুরেন্টে খাবো, এরকম একটা ব্যাপার। অনেক দিন খেতে যাওয়া হয়নি কাজের চাপে। কি বলুন তো, কাজের চাপ তো সবসময় থাকবেই, তাই না? যেহেতু বিজনেসে নেমে পড়েছি, কিছু তো করার নেই, মানে দুবেলাই এখন বিজনেস রয়েছে, তো সেই কারণেই সেভাবে বেরোনো হয় না। তো যাই হোক, তার মাঝেও আমরা মোটামুটি প্রত্যেকটা অনুষ্ঠানে সামিল হওয়ার চেষ্টা করি। যে আমাদের দোকানের চাপে একদম দোকান বন্ধ রাখবো না বা খোলা রাখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা সামিল হওয়ার চেষ্টা করি। আমরা চেষ্টা করি আমাদের নিজেদের জীবনটাকেও আনন্দ উপভোগ করার জন্য, যতটুকু পারি আর কি, ঠিক আছে, কাজের চাপের মধ্যেও। তো তাই রেস্টুরেন্টে না গিয়ে আমাদের সবাইয়ের সাউথ ইন্ডিয়ান খাবারটা বেশ অনেক দিন হয়ে গেছে যে আমরা সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়া হয়নি। তো বাবুও বললো তাহলে চলো মা সাউথ ইন্ডিয়ান খাবারই খেতে যাই। তো যখন কাছাকাছি রয়েইছি ওই দোকানের, আর এই দোকানটায় মানে সাউথ ইন্ডিয়ান খাবারটা এতটা ভালো, এতটা টেস্টি করে আর মনে হয় না। অথচ যেখানে গণেশ পুজো দেখতে গেছিলাম ওর সামনেই একটি দোকান ছিল, খেতে পারতাম, সেটাও সাউথ ইন্ডিয়ান দোকান ছিল। কিন্তু হলে কি হবে, এই জায়গায় খেয়ে খেয়ে একটা অভ্যস্ত হয়ে গেছি, আর যতই যেখানে খাই না কেন মনে হয় কি টেস্ট ঠিকঠাক করতে পারেনি, এরকম মনে হয়। তো যাই হোক, দাদাভাইও নিয়ে নিয়েছিল ধোসা। প্রথমে আমরা একটা বড়া আর ইডলি খেয়ে নিয়েছিলাম, তারপর ধোসা নিয়ে নিয়েছিলাম দুজনেই, বাটার ধোসা আর মশলা। যাই হোক, আর জানেন তো এখন তো আমাদের গাছের দোকান, সাথে সাথে মেনটেনেন্স, আমরা সব জায়গায় গিয়েই মেনটেনেন্স করি। তো যদি কারোর মনে হয় যে মেনটেনেন্স করাবেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, অসুবিধা নেই। আর দেখতেই পাচ্ছেন মেনটেনেন্সের সাথে সাথে দাদাভাই কিন্তু ড্রয়িং কারিগরও করতে শুরু করে দিয়েছে। কি আর করা যাবে বলুন, কাস্টমারের অনুরোধগুলো তো রাখতেই লাগে, তাই না? তো তার জন্য এই কাস্টমারের টপটা না খুব বাজে লাগছিল, যার জন্য দাদাভাই ওটা পেন্টিং করে দিল। রাবার গাছটা আমাদেরই দেওয়া গাছ, আর সেটা লাগিয়েছিলাম আমরাই। সেই টপটা দেখতে বাজে লাগছিল বলে দাদাভাই পেন্টিং করে দারুণ করে দিয়েছে। টপটা মাটির টপ ছিল, জাস্ট গা থেকে না নোনা ধরে গেছিলো, সেটা ক্লিয়ারিং করে আর কালার করে দেওয়া হলো ফিট করে। আর আমাদের বাড়ির গাছগুলোতেও জানেন বেশ ভালো ফুল ধরেছে। এই কালারটা দেখছেন, বেশ নতুন নতুন কালার, দেখতে বেশ ভালোও লাগছে। আর ওই কালারটা ছিল পার্পেল, লাইট পার্পেল। আর আজকে এই নতুন এই ফুলটা আমাদের গাছে ফুটেছে, এই কোনোদিনও আমি আমাদের গাছে ফুল ফুটতে দেখিনি, মানে এই ফুলটা এই প্রথম ফুটলো। এই ফুলটা আমি অন্য অন্য জায়গায় অনেক জায়গায় দেখেছি। এই গাছটা আমি নিজে হাতে কিনেছিলাম, কিন্তু একটাও ফুল ফোটেনি কোনোদিনও, এই প্রথম এই ফুলটা ফুটলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নিও। তো আজকে এই ফুলটা তুলতে চলেছি আমি। আর ও যে কখন ভয়েস দিয়ে ভিডিও করেছে এরকম ফুলটা নিয়ে আমার জানা ছিল না। যখন আমি ব্লগ রেডি করতে যাচ্ছি, এডিট করতে যাচ্ছি, তখন দেখছি এর মধ্যে ভয়েস দেওয়া। তো ভাবলাম কি ও কষ্ট করে ভয়েস দিয়ে ফুলের ভিডিওটা নিয়েছে, আর আমি সেটাকে ডিলিট করে দিয়ে আমি আবার আমার ভয়েস ওভার দেবো, এটা ভেবে আমি আর করলাম না, তাই ওটাকেই রেখে দিলাম বাবুর ভয়েসে। তো তারপর বাবু একদিন দেখছি হঠাৎ গাছে জানেন অনেক জবা ফুল ফুটেছিল, সেই জবা ফুলগুলোকে তুলে ও মাকে আলাদা করে সিংহাসনে বসিয়ে, মা থাকতো সিংহাসনে, সেখান থেকে নামিয়ে আলাদা
করে দেখি বসিয়ে, আমি তো দোকানে থাকি, টাইম পাই না। ও দেখছি এসে, আমি মানে দোকান থেকে এসে দেখছি স্নান করে এসে যখন প্রণাম করতে এলাম, তখন এসে দেখছি ও ভিডিও করে রেখেছে জানেন। ফোনটা বাড়িতে ছিল আর ও দেখছি ভিডিও নিয়েছে। ও আমার বাড়ি আসার আগেই না ওর সব মানে যেদিন স্কুল যায় না সেদিন দেখি ওর একদম ঠাকুরের কাজ, ঠাকুর সেবাটা ও ছোটোবেলা থেকেই খুব করে জানেন তো। ওটা নিয়ে আমার চিন্তা থাকে না, আমি যখন বাড়িতে থাকি না ওকে একদম কমপ্লিট করে রাখে, ঠাকুর সেবার কাজটাও ভালোই পারে। আর এটা জানেন পরের দিনের কথা বলি, এটা রাধাষ্টমীর দিন। সেদিন কী বলুন তো, জন্মাষ্টমীতে নিশ্চয়ই আমার আগের ব্লগে দেখেছেন, জন্মাষ্টমীতে ভালোই ঘটা করে 56 ভোগ গোপালকে দিয়েছিলাম। আর রাধাষ্টমীতে রাধাকে দেবো না কিছু তা হয়, তাই বাবু কেটে দিয়েছিল ফল, মিষ্টি আর লুচি করেছিলাম, সাথে 5 রকমের ভাজা আর সাথে সুজি আর একটু পায়েস। যাই হোক, কী বলুন তো, রাধাষ্টমী বলে ব্যাপার, তো গোপালের জন্মদিনে এত কিছু করতে পারলাম, রাধাকে কিছু দেবো না, এটাও তো হয় না তাই না। তা তাই ভেবে বাবু বললো মা চলো রাধাষ্টমীতে কিছু বানিয়ে ফেলো। তো আমি বললাম হ্যাঁ চলো, কেননা গোপালকে যখন দিয়েছি আমার টাইমও ছিল না জানেন, দোকান থেকে এসেছি 12টায়, আসার পরে স্নান টান সেরে আর দাদাভাই খেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি আর বাবুতে মিলে লেগে পড়েছি রাধার জন্য ভোগ বানাতে। ভোগ টোগ বানিয়ে আর ওই দিন রাতে আমাকে হঠাৎ এক জায়গায় যেতে রওনা দিতে হয়েছে, বা দাদাভাই যাবে না, কিন্তু জানেন রাত্রি 8:30 বাজে দাদাভাই বলছিল যে এই এত রাত্রে তুমি যেতে পারবে? বললাম হ্যাঁ যেতে পারবো, তুমি হাওড়ায় তুলে দিয়ে এসো। তাই ও হাওড়া ব্রিজটা দেখছেন কভার করছি, সেই সময় আমি একটু ভিডিও নিয়েছিলাম। তো হাওড়ায় কভার করে হাওড়ায় আমাকে আর বাবুকে ছেড়ে দিয়ে ও রিটার্ন বাড়ি গেছিলো।